আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আমরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কির ঢালাই করব আজকে ইনশাআল্লাহ। বেস ঢালাই হবে। আর নর্মালি রিজার্ভ ট্যাঙ্কিতে কোনো পার্টিশন ওয়াল হয় না, সেটা আপনারা অনেকেই জানেন। কিন্তু আমরা আমাদের এই প্রজেক্টে রিজার্ভ ট্যাঙ্কিতে পার্টিশন ওয়াল দিচ্ছি। এটার মেন রিজন হচ্ছে এই ট্যাঙ্কিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করব আমরা, যার কারণে একটাতে র ওয়াটার থাকবে, আরেকটাতে হচ্ছে আপনার ফ্রেশ ওয়াটার থাকবে, এবং সেটা পাম্পের মাধ্যমে উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে নিয়ে যাব। আর দুই নাম্বার হচ্ছে আমরা এখানে ওয়াটার স্টপার ইউজ করতেছি, যেটা দিয়ে মূলত যে লিকেজটা হয় সেই লিকেজটাকে প্রতিরোধ করার জন্য। তো ডেফিনেটলি আপনাদেরকে এটা ড্রয়িং এবং ডিটেলস ইনশাআল্লাহ দেখাবো। তো আমাদের এই ড্রয়িংটা দেখেন, এখানে আমাদের এটা 8.5 ফিট বাই 12 ফিট আছে ভিতরে সাইজ। যদিও এই ড্রয়িংয়ে কোনো পার্টিশন ওয়াল দেওয়া হয়নি, এটা আমাদের অনেক আগের ড্রয়িং ছিল, পরবর্তীতে আপডেট হয়েছে, যেখানে আমাদের মাঝখানে একটা পার্টিশন ওয়াল থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে 8.5 ফিটের জায়গায় এটা 9.5 ফিট হয়েছে, আর 12 ফিটের জায়গায় 13 ফিট হয়েছে। তো আমাদের এটা হলো সেকশন, রিজার্ভ ট্যাঙ্কের যে সেকশনের হুবহু আমরা ফিল্ডে আমরা প্রয়োগ করেছি, অর্থাৎ এভাবে আমরা রড দিয়েছি জালিতে। তো এখানে আমাদের নিচে এবং ওপরে দুই জালিতেই 12 মিলি রড আছে, একটা 5 ইঞ্চি আর একটা 4 ইঞ্চি করে। আর আমাদের যে দুই পাশে যে ভার্টিক্যাল রড যেগুলো আছে সেগুলো 12 মিলি আছে, একটু ভিতরেরগুলো আছে 10 ইঞ্চি গ্যাপে, বাইরেগুলো 8 ইঞ্চি। আর আমাদের এখানে এক্সট্রা টপ আছে, এটাও 12 মিলি, আর আমাদের বাইন্ডারগুলো সব 10 মিলি। তো এখন আমরা আপনাদেরকে আমাদের আরেকটি যে আপডেট ড্রয়িং সেটাতে নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের মূলত আপডেট ড্রয়িং। তো এখানে আপনারা একটা খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের এখানে পার্টিশন ওয়াল দেওয়া আছে। আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের সাবমার্সিবল পাইপ আছে, যে পাইপ দিয়ে আমাদের পানিটা সরাসরি এদিক দিয়ে সামনে দিয়ে চলে যাবে। এখানে টি আছে দেখতে পাচ্ছেন, যেখানে মূলত সাবমার্সিবলের লাইন এবং ওয়াসার লাইনটা অ্যাড হবে দুইটা। এরপরে ওই দুইটা লাইন আমাদের এই র ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কিতে আসবে, যেহেতু পার্টিশন ওয়াল আছে, দুই পাশে দুইটা ট্যাঙ্কি হবে। তো এটা হচ্ছে র ওয়াটার। এবং এই র ওয়াটারের থেকে আবার এখানে যে পাম্পটা, সিঙ্গেল পাম্পটা দেখতে পাচ্ছেন, এই সিঙ্গেল পাম্পের মাধ্যমে এটা আমাদের ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান সেইখানে চলে আসবে এই টিভিতে। এখানে আসার পর এখানে ফিল্টারিং হবে পানিটা, পানিটা ফিল্টারিং হয়ে সরাসরি ফ্রেশ ওয়াটারে চলে আসবে। এরপর এই ফ্রেশ ওয়াটারের পানিটা আবার আমরা ডাবল একটা পাম্প আছে দেখেন, দুইটা পাম্প, এই দুইটা পাম্প দিয়ে আমরা ফ্রেশ ওয়াটারের পাম্পটাকে এভাবে আমরা তোলার পরে সেটা সরাসরি আমাদের লিফটের পাশে যে একটা এখানে আমরা পাইপ থাকবে, এই পাইপ দিয়ে সরাসরি আমরা আমাদের ওয়াটার হেড যে ট্যাঙ্কি আছে, সো ওখানে আমরা আমাদের পানিটা চলে যাবে। পরে ওখান থেকে আমাদের সারা বাড়িতে কিন্তু ওই পানিটা আমরা সাপ্লাই দিতে পারবো। তো এখন চলেন আমরা ফিল্ডে আমরা সরাসরি আপনাদেরকে দেখাই কীভাবে আমরা কাজটা করি। তো এটা হচ্ছে আমাদের মাটি কাটা হচ্ছে মূলত রিজার্ভ ট্যাঙ্কের জন্য। তো এই পুরো এরিয়াতে আমরা মাটি কাটতেছি, এবং চতুর্দিকে আমাদের পাইলিং আছে, তো পাইলিং থেকে আমরা মাটি কাটা শুরু করতেছি আর কি। তো আমাদের মাটি কাটা অলমোস্ট শেষ পর্যায়ে। আমাদের পাইল ক্যাপের জন্য যতটুকু মাটি কাটা দরকার ছিল ততটুকু আমরা চতুর্দিকে মাটি কাটা শেষ। এখন শুধু রিজার্ভ ট্যাঙ্কের জন্য আমরা আলাদাভাবে মাটি কাটতেছি এই জায়গাটাতে, বিকজ এই জায়গাটাতে আমাদের আরও বেশি গর্ত করতে হবে রিজার্ভ ট্যাঙ্কের জন্য। তা আমাদের এটা হচ্ছে ফিনিশিং লেভেল, আমাদের এইটাই হলো ফাইনাল লেভেল রিজার্ভ ট্যাঙ্কের জন্য। এর বেশি আর আমাদের মাটি কাটার প্রয়োজন নাই। তো আমরা এখন সিসি করব আর কি, যেহেতু আমাদের মাটি কাটা শেষ, তো অল্প কিছু বাকি আছে, বাকিটা আমরা এখন আজকে সিসি করে দেব। তো আমরা অলরেডি সিসি শুরু করেছি, যেমন আমরা খোয়া দিয়ে সিসি করি। নর্মালি আমাদের এই প্রজেক্টের প্রত্যেকটা সিসি খোয়া দেওয়া হচ্ছে, অর্থাৎ বাংলা যে পিকেট ইটা আছে সেটা দিয়ে আমরা সিসি করতেছি। তো সিসি করার পরের দিন আমরা আমাদের জালি অলরেডি প্রস্তুত করে ফেলেছি ঢালাইয়ের কাজ পরিচালনা করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে আমাদের বোর্ড দেওয়া আছে, এবং আমরা এখানে আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কিতে আমরা দুইটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে আমরা পার্টিশন ওয়াল দিতেছি, যেহেতু এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে। আর দুই নাম্বার হচ্ছে আমরা ওয়াটার স্টপার ইউজ করতেছি চতুর্দিকে লিকেজটাকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি শুরুতেই আপনাদের সামনে নিয়ে আসছিলাম। তো আমরা এই লিকেজের এটা আমরা আরেকটু আপনাদেরকে যদি একটু ডিটেলস বলি যে এটার উপকারিতাটি আসলে এটা এই ওয়াটার স্টপারটা মূলত ব্যবহার করা হয় যে আমাদের এখানে বেস ঢালাই করার পর নতুন করে আমাদের চতুর্দিক দিয়ে শেয়ার ওয়াল আমাদেরকে ঢালাই করতে হবে।
তো ওই দুই ঢালাইয়ের মাঝখানে অনেক সময় লিকেজ হয়, তো ওই লিকেজটাকে প্রতিরোধ করার জন্য মূলত এখানে ওয়াটার স্টপার দেওয়া হচ্ছে। এটা আমাদের যে বেস ঢালাই হবে সেখানে অর্ধেক নিচে চলে যাবে আর বাকি অর্ধেক উপরে থাকবে, কারণ পরবর্তীতে যখন ঢালাই হবে ওইটার সাথে আবার এটা অ্যাড হয়ে যাবে। তো যার কারণে আগের ঢালাইয়ে আমাদের অর্ধেক নিচে চলে গেছে আর পরের ঢালাইতে আবার অর্ধেক চলে আসবে। তো এটার মাঝখানে তো দেখা যাচ্ছে এই 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 এটা আপনার ওয়াটার স্টপারটা একটা লিকেজটাকে প্রতিরোধ করবে, অর্থাৎ এখান দিয়ে কোনো পানি লিক করতে পারবে না। তো মূলত এর জন্যই এই ওয়াটার স্টপারটা ব্যবহার করা হয়। তো আমরা এটা এখানে আমরা দিচ্ছি, এরপর আমরা আবার যখন শেয়ার ওয়াল 5 ফিট ঢালাই করব, ঢালাই করার পর এরপর আবার নতুন করে যখন আরেকটা ওয়াল হবে তখন আবার আমরা ওখানেও এইভাবে আমরা এই ওয়াটার স্টপার দেব, যাতে করে কোনোভাবেই পানি লিকেজ না হয়। তো সেই দিকটা আমরা এনশিওর করার চেষ্টা করতেছি। আমরা এই প্রজেক্টে বেশ কিছু ভালো ভালো জিনিস অ্যাড করছি, যেমন আমরা এটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিটামিন ব্যবহার করতেছি আমরা কাস্টিং করার পর, যাতে করে এটাকে বিভিন্ন মাটির ক্ষয় থেকে প্রতিরোধ করা যায়। তো সেটা আমরা করছি আর কি। তা আমাদের এই হচ্ছে আমাদের ওটিপি, অর্থাৎ ওয়াটার স্টপার। তো আমাদের ওয়াটার স্টপার দেওয়ার পরে আমরা এখন ওটা তো আমরা গ্যারান্টি দিচ্ছি আর কি। সো আমাদের কাস্টিং শুরু হয়ে যাবে। কাস্টিং শুরু করার আগে আমরা গ্যারান্টি দিয়ে আমরা খুব ভালোভাবে এই কাজটা করতেছি, যাতে করে কোনো সমস্যা না থাকে। তো আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো অলমোস্ট আমরা এখনই ঢালাই কাজ শুরু করব আর কি। আমাদের মোটামুটি সব কিছু প্রস্তুত করা আছে, যেহেতু অনেক উপর থেকে আমাদের এটা ফালা হচ্ছে, সো এই জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট আশা করি কোনো সমস্যা হবে না মেজর। নর্মালি অন্য অন্য পাইল ক্যাপে আমরা যে রেশিওতে আমরা ঢালাই করছি, সো সেই সেম রেশিওতেও কিন্তু আমরা এখানেও কিন্তু ঢালাই করতেছি, যেহেতু এটা রিজার্ভ ট্যাঙ্ক। তো এটা কিন্তু খুব মজবুতভাবে আমাদেরকে কাস্টিং করতে হবে, সেই দিকটা আমরা এনশিওর করতেছি, যার কারণে আমাদের রেশিওটা হচ্ছে 1 আর হচ্ছে 2.5, অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের সাথে আমরা 4 কড়াই বালু দিচ্ছি আর 6 কড়াই হচ্ছে পাথর ইউজ করতেছি। মূলত আমরা এখানে সিসি ব্যতীত যত কাস্টিং হচ্ছে সবগুলো কাস্টিংয়ে কিন্তু আমরা পাথর ইউজ করতেছি। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করতেছি। ভাইব্রেটর মেশিন আমাদের সবসময় আমরা ভাইব্রেট করতেছি এই প্রজেক্টটাতে, যাতে করে প্রত্যেকটা কাজ কোয়ালিটি সম্পন্ন হয়। এটা আমরা এনশিওর করার চেষ্টা করতেছি এবং আমরা আমাদের যতটুকু সম্ভব মেধা দিয়ে আমরা চেষ্টা করতেছি কাজটাকে 100% পারফেক্টলি কাজটাকে করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলমোস্ট আমাদের 50% কাস্টিং হয়ে গেছে। তো এখন আমাদের চতুর্দিকে কিন্তু ব্লক দেওয়া আছে 3 ইঞ্চি করে, নিচেও কিন্তু 3 ইঞ্চি ব্লক দেওয়া আছে এবং আমাদের উপরেও কিন্তু রডের উপরেও 3 ইঞ্চির মতো আমাদের ক্লিয়ার কভার থাকবে। তো অ্যাকর্ডিং টু ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা করার চেষ্টা করেছি। তা আমাদের এখানে আমি আগে বলেছিলাম যে 3 ইঞ্চি আমরা অলরেডি ওয়াটার স্টপারটা 3 ইঞ্চি আমাদের কাস্টিংয়ের ভিতরে ঢুকে যাবে। এটা 3 ইঞ্চি না, আসলে এটা 4 ইঞ্চির মতো ঢুকে যাবে, যেহেতু আমাদের টোটালটা হচ্ছে 8 ইঞ্চি। তো 4 ইঞ্চির মতো ঢুকে যাবে, বাকি 4 ইঞ্চি উপর থাকবে আর কি। সেটা আমরা পরবর্তী কাস্টিংয়ের সময় আবার ওটা আমরা অ্যাড করে দেব। তো আমাদের ঢালাই অলমোস্ট শেষ পর্যায়ে। আমাদের এই হলো আমাদের রিজার্ভ ট্যাঙ্ক। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের নিচের বেস কিন্তু একদম কমপ্লিটলি ঢালাই হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা রিজার্ভ ট্যাঙ্কের থেকে শুরু করে বাকি যে কাজগুলো আছে সেগুলো পারফেক্টলি করার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি এই প্রজেক্টের আরও অন্য ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।